কথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা ক্লাসে ফিরে যাবে। তাদের যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। থ্যাংক ইউ।